في أكبر নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গজ প্রাইম। আমি প্রবেশ, আর আজকে আমরা কথা বলবো একটি ফিল্ম। ইংলিশ ফিল্ম সচরাচর আমি রিভিউ করে থাকি না, এটা আমার প্রথম ইংলিশ ফিল্ম যেটা আমি রিভিউ করব সিটি টক্সে। আর আমি প্রবেশ। কোন ফিল্মের সঙ্গে নস্টালজিয়া আমার জড়িয়ে রয়েছে। কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে নিয়ে একটি ফিল্ম 24 তারিখে রিলিজ করে এবং আমি তার একদিন পরেই সেটিকে দেখিনি। ফিল্মের নাম হচ্ছে মাইকেল। অনবদ্য অভিনয় করেছেন জাফর জ্যাকসন, আর অ্যান্টোনিও ডিরেক্টর, তার ডিরেকশনও অনবদ্য। এটি যদি আমি ধরি, এটা অনেকটা টাইম র্যাপিংয়ের মতন লাগছিল। 1966 থেকে ইন্ডিয়ানাতে যখন মাইকেল জ্যাকসন তার 5 ভাইকে নিয়ে পারফর্মস করছিলেন, সেখান থেকে শুরু করে তার বাবা জোসেফ কীভাবে তাকে একটা কড়া অনুশাসনের মধ্যে রেখে বড় করে তোলেন, সেটাও এই ফিল্মে রয়েছে। ফিল্মটার টাইমলাইন যদি আমি ধরি, বা যতক্ষণ ওটাকে ন্যারেট করেছে, সেটা 1966 থেকে শুরু করে 1988 অবধি দেখায়। অতএব পরবর্তীতে তার একটা কিস্তি এই আসতে পারে। চলুন শুরু করা যাক। আমি প্রবেশ, আর আপনারা দেখছেন সিটি টক্স। হ্যালো ফ্রেন্ডস, তাহলে চলুন শুরু করা যাক আজকের রিভিউ। বন্ধুরা, এই ফিল্মটি বেশ ছোট্ট ফিল্ম। প্রথমে আমার মনে লেগেছিল যে ডকুমেন্টারির মতন, কিন্তু এটা একদমই ডকুমেন্টারি নয়। কালার টোন যেভাবে করে শ্যুট করেছিল, এটা পুরোপুরি সেই সময়কার কালার টোনকে দেখিয়েছে। ইন্ডিয়ানা শহরে যখন মাইকেল জ্যাকসন তার 5 ভাইকে নিয়ে জ্যাকসন 5 নামে একটি গ্রুপ তার বাবা অর্থাৎ জোসেফ জ্যাকসন বানায়, যাকে জো জ্যাকসনও বলে, সে আসে, কীভাবে তাদেরকে বড় করে তোলে এবং মাইকেল জ্যাকসনকে প্রচণ্ড ডিসিপ্লিন মধ্যে থেকে তার এই গ্রুপটাকে করে। তার কাছে মনে হয়েছিল তার ফ্যামিলিটাই সাংঘাতিক। গল্প ন্যারেশনটা এরকম। তবে এই ফিল্মের যেটা সবথেকে জিনিস আমি দেখলাম, মাইকেলের তারা 11 ভাই বোন ছিলেন, যেখানে জ্যানেট জ্যাকসন একটি অন্যতম ভূমিকায় রাখে। এখানে কিন্তু জ্যানেট জ্যাকসনকে দেখানো হয়নি। কেন দেখানো হয়নি? তার নিশ্চয়ই হয়তো ইন্টারনাল বা ফ্যামিলিগত কিছু তাৎপর্য ছিল। আমরা জ্যানেট জ্যাকসনকে দেখিনি। 1966 থেকে কীভাবে মাইকেল জ্যাকসন আস্তে আস্তে বড় হয়ে ওঠে জ্যাকসন 5-এ থেকে, এবং তারপরে হঠাৎই সে সোলো পারফর্ম করতে চায়, কিন্তু ফ্যামিলি তার সঙ্গে ছিল এবং তার বাবার সঙ্গে একটা টানাপোড়েন সবসময় চলছিল। তার কারণ তার বাবা অলওয়েজ ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে চেয়েছিল। কিন্তু মাইকেল জ্যাকসন ছোটোবেলা থেকেই ক্রিয়েটিভ এতটাই ছিলেন, যিনি এই পপের কিং বলা যেতে পারে, যিনি এই পপ কালচারকে পুরো বিশ্বের কাছে অন্য রূপে প্রেজেন্ট করে। নিজে লিখতেন গান, নিজে ডান্স করতেন। আমার ছোটোবেলাটা কেটেছিল, অর্থাৎ আমার মতন যারা 80 এবং 90 দশকে বেড়ে উঠেছিল, তাদের শৈশবটা, তাদের কৈশোর সময়, সেই সময় মাইকেল জ্যাকসনকে দিয়ে আমি প্রচণ্ড ফ্যাসিনেটেড ছিলাম। ব্রেক ডান্স আসা এবং তারপরে নানা ধরনের নানা কিছু করা, এগুলো সবটাই এখান থেকে আসে এই মাইকেল জ্যাকসনকে দেখে। তাই যখন ফিল্ম দেখতে দেখতে আমি অনেকটাই নস্টালজিক হয়ে গেছিলাম। আমি একাই ফিল্মটা দেখি এবং বেশ সুন্দরভাবে এই ফিল্মটা রিভিউ করার চেষ্টা করছি, কারণ আমার মনে হয় যারা মাইকেল জ্যাকসনকে ভালোবাসেন বা মাইকেল জ্যাকসনকে দেখে বড় হয়েছেন ওই সময় তারা ডেফিনেটলি এই ফিল্মটা একবার দেখবেন। কোনো হাইপ নেই, কেউ অত বলছেও না, কিন্তু খুব সাইলেন্ট ওয়েতে এই ফিল্মটা আমার মনে হয় আপনাদের দেখা উচিত। এনিওয়েজ, এবার একটু টেকনিক্যাল পার্সপেক্টিভে আসি। মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছে জাফর জ্যাকসন। জাফর জ্যাকসন হচ্ছে মাইকেল জ্যাকসনের ভাইপো, এবং তাকে যখন আমি দেখছিলাম, এবং তার গলার ভয়েস টোন, টেক্সচার পুরোপুরি মাইকেল জ্যাকসনের মতন। মাইকেল জ্যাকসনের যে নানা ধরনের চেঞ্জেস ছিল, কিছু কিছু জিনিস দেখিয়েছে। কন্ট্রোভার্সি যেটা ছিল, মাইকেল জ্যাকসনের লাইফে অনেক কন্ট্রোভার্সি রয়েছে, কিছু কিছু ছিল আপনারা জানেন, সেগুলোকে হয়তো এখানে
দেখানো হয়নি কেন আমি জানি না। এবং মাইকেল জ্যাকসনের জায়গাতে পৌঁছানোর জন্য তার ম্যানেজার ব্র্যাঙ্কা অনেক বড় ভূমিকা করে, এবং এই ফিল্মের প্রডিউসারও ছিলেন কিন্তু ব্র্যাঙ্কা বেসিক্যালি এমন একজন বলা যেতে পারে ইন্টারমিডিয়েটারিজ, সেখানে স্টারদের সঙ্গে বড় বড় যে মিউজিক চ্যানেলগুলোকে টাই আপ করতেন। এই ফিল্মে দেখানো হয়েছে ব্র্যাঙ্কার সঙ্গে তার কীভাবে অভিনয় হয়, এবং সে জোসেফের ছত্রছায়া থেকে বেরিয়ে ইন্ডিপেন্ডেন্টলি কিছু করতে চাইছিলেন মাইকেল জ্যাকসন, সেটাও এখানে দেখিয়েছেন ফিল্মের ক্ষেত্রে। টেকনিক্যাল পার্সপেক্টিভে যদি আমি বলি, তার মুন ওয়াক থেকে শুরু করে তার অঙ্গভঙ্গি, নাচ, জাফর জ্যাকসন আমার একটু সময় মনে হয়নি যে ফিল্মটার মধ্যে আমি মাইকেল জ্যাকসনকে দেখছি না, মানে এতটাই অনবদ্য কাজ করেছেন। মাইকেল জ্যাকসন যে ট্যুরগুলো করতেন সেই ট্যুরগুলোকেও এখানে দেখানো হয়েছিল, এবং লাস্ট ট্যুরটা ছিল 1988 লন্ডন ট্যুর, যেখানে মাইকেল জ্যাকসন ব্যাকটা আসে, অর্থাৎ 1988 অবধি এখানে দেখানো হয়েছে, পরবর্তী ক্ষেত্রে হয়তো আসতে পারে। তো আমার একটা ছোট্ট একটা রিভিউ আমার মনে হয় আপনারা দেখবেন। আর মজার কথা হচ্ছে এই যে আজ আপনারা দেখলেন বা দেখছেন, এটি হচ্ছে আমি অসমো নয়, এটা DJI ন্যানোতে শ্যুট করছে, তাই হয়তো একটু হোয়াইট আছে। এটা একটা টেস্ট হতে পারে, সেজন্য আমার মনে হলো এই ফিল্মটা রিভিউ, কেননা আমি DJI ন্যানো দিয়ে করি। ফুটেজটা কেমন আছে ডেফিনেটলি জানাবেন, আর রিভিউটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি তো নস্টালজিক হয়ে গেছিলাম এই ফিল্মটা দেখে, আপনারাও দেখবেন। থ্রিলারের গান, থ্রিলার করে তৈরি হলো সেটাও কিন্তু এখানে ছিল। আমি আর বেশি বলবো না এটা দিয়ে, তাহলে স্পয়লার হয়ে যাবে, আপনারা নিজেরা গিয়ে থিয়েটারে গিয়ে দেখুন। আশা করি ভালো লাগবে। খুব বলবো না যে বাট সিনেমাটোগ্রাফিক্যালি আর যেগুলো তুলে ধরেছে এটা অনেকটাই একটা ট্রিবিউট বলা যেতে পারে মাইকেল জ্যাকসন চলে গেছিলেন 25শে জুন 2009, যখন আমি কলকাতাতে ছিলাম না, আর আমি এই ফিল্মটা দেখলাম 25শে এপ্রিল 2026। জানি এটার কোইন্সিডেন্স কিনা, বাট আপনারা দেখুন, দেখে ডেফিনেটলি জানাবেন। বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।